ফিরে এলাম বিরতির পর। এবার যে বিষয়টি তুলে ধরবো আপনারা সকলেই জানেন, গত 22শে এপ্রিল একেবারে নৃশংস ঘটনা, একেবারে হত্যালীলা চলেছিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে। বৈসারেন ভ্যালির যে উপত্যকা, সেই উপত্যকায় একেবারে হিন্দু পর্যটকদের বেছে বেছে হত্যা করা হয়েছিল এবং হত্যা করার সময় সন্ত্রাসীরা, জঙ্গিরা কিন্তু তাদের স্ত্রীদের জানিয়েছিল যে মোদিকে গিয়ে বলতে, মোদিকে গিয়ে তাদেরকে জানাতে, মোদিকে গিয়ে ইনফর্ম করতে। এই কথাই কিন্তু সন্ত্রাসীরা তাদের স্ত্রীকে অর্থাৎ নিহতদের স্ত্রীদের কিন্তু বলেছিল। বেছে বেছে হত্যা করা হয়েছিল হিন্দুদের এবং সেই ছবি কিন্তু আপনাদের দেখিয়েছিলাম। তারপর থেকেই এই ঘটনার, এই যে হত্যালীলার বদলা কিন্তু তারপর থেকেই ভারত কিন্তু নিতে শুরু করেছে। তারপর থেকেই কিন্তু 14 দিন টানা মহড়া চলেছে, বায়ুসেনার মহড়া, বিমান বাহিনীর মহড়া কিন্তু আপনাদের ছবি দেখিয়েছিলাম। এরপর যে 15 দিনের মাথায় যেই কাণ্ডটি ঘটলো, অপারেশন সিন্দুর করে মধ্যরাতে পাকিস্তান এবং জম্মু কাশ্মীরের বহু জায়গায়, পাক অধিকৃত কাশ্মীরের বহু জায়গায় হামলা চালিয়েছে। মোট 9টি জায়গায় হামলা চালিয়েছে। হিন্দু পুরুষদের মারার সময় যখন জঙ্গিরা বলেছিলেন যে স্ত্রীদের মোদিকে গিয়ে বলো, এবার সেই মহিলারই এক বক্তব্য শোনাবো আপনাদের, শুনুন। Just before I heard that there was an operation Sindoor was happened in the last night, which was taken the revenge of our 27 families. Sindoor means we all lost our husbands. That means our lives. I should thank to Modi. Modi also owned us and took this revenge on them. All the 27 families, our lives are all shattered now. Whatever this terrific and this terrorist happened to all our 27 families, this should not happen to anyone in India. We lost our lives. We lost our lives.